মাঝে মাঝে দেখবা আমাদের এরাম এরাম চিন্তা আসে যার কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। এরাম চিন্তা আমার আইসে যে আমাদের বাড়ি একটা কলা রয়েছে, কেউ খাচ্ছে না, আর এর পেটের মধ্যে বিচি বলে আমারও ভালো লাগে না। এই জন্য ভাবলাম এর দিয়ে কিছু একটা করা যাক। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মেলাখানিক ময়দা, তারপর এর মধ্যে চালের গুঁড়ো দিছিলাম যাতে একটু মুচমুচে হয়, তারপর দিয়ে দিছিলাম চিনি। চিনি কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা, আমার একটু কমই পছন্দ তাইও বেশি দিয়ে ফেলেছি। ও আরেকটা কথা, এর মধ্যে বেকিং পাউডারও দিছিলাম। তারপর ভালো মতো নাড়াচাড়া করে পাকনামি করে পানির জায়গায় দুধ দিয়ে ফেলেছি। তোমরা কিন্তু পানিও দিতে পারো, দুধও দিতে পারো। আর এই যে দেখো একটা ডিমও দিয়ে দিলাম। কালকে যে 4টে ডিম পায়ে 3টে রান দিছিলাম আর এটা থুয়ে দিছিলাম পিঠে বানাবো বলে। ও আর এই যে ডিমের গন্ধ যাতে না কয় তাই একটু ভ্যানিলা এসেন্সও দিছি। তোমরা এই ভ্যানিলার বদলে কিন্তু এই এলাচ বেটেও দিতে পারো, তাও ভালো লাগবে না। তারপর দেখো আমি ভালো মতো এটা মিশিয়ে নিছি। এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে ভালোই লাগতেছিল, একদম কেকের ক্রিমির মতো। এখানে এটা ভালো মতো মিশিয়ে থুয়ে দিলাম। তারপরে এই যে কোড়োর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি অত তেল মেল নষ্ট করি না, আর এরম বেশি তেল মেল নষ্ট করলে আমার আম্মু আমারে পরে বগে। যাই হোক, এই যে তেলটা গরম হয়ে গেছে তখন আমি কলার একটা টুকরো এই যে ক্রিমের মতো মিশ্রণটার মধ্যে দিয়ে ওই যে যেরাম বেগুনি ভাজো তোমরা ওরম করে দিয়ে বাইজে নিচ্ছি। বা এটা যে কি মজা লাগিয়েছিল। আমি যদি আর একটু বেশি তেল দিতাম তাহলে এই পিঠেগুলো আরো ফুলতো, কিন্তু আমার আম্মুর বাড়িতে আমি অত তেল মেল দিইনি। যাই হোক, এখানে আমার করার দরকার ছিল যে বেশি তেল দিলে ভালো হয়, তাই করে দিলাম। তোমাকে যদি মন চায় তাহলে বেশি তেল দিয়ে বানাই খাও। দেখো এখানে আমি সবগুলো সুন্দর মতো বানাই নিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে কি এটা যদি সাদা সাদা না হয়ে লাল লাল কালার হইতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো। এইসব বুদ্ধি যে মাথার মধ্যে আসে আর যদি না করতে পারি তাহলে আরো খারাপ লাগে। এই চিন্তা বাদ দিয়ে নিয়ে আগে এখন এই পিঠেগুলো উল্টোবো কি করে সেই চিন্তা করি। ভাই এ উল্টোনো বিশাল ঝামেলা। আর এইটুক চামচ দিয়ে কি উল্টোনো যায়? কাউ আবার তোমরা এখন কবানে নাচতে না পারলে উঠোনের দোষ, তাতে আমার কিছু যায় আসে না। এই দেখো সুন্দর মতো উল্টোতে চাচ্ছি, মানে ও উল্টেই যাবে না। ওই যে ওই পাশেরটা একেবারে উঠে ওদের সাথে লেগে গেল। কি একটা ঝামেলা। সব ঝামেলা নাই শেষ করলাম, কিন্তু মনের মধ্যে ঘুরতেছে এই পিঠেগুলো যদি একটু লাল লাল কালার হইতো তাহলে কত ভালো লাগতো না কাউ। আমাদের বাড়ি কিন্তু যে কমলা কালারের ফুড কালার আছে, কিন্তু ওইটা দিলেই তো কমলা কালার হবে না, লাল তো হবে না। আমি তো লাল করার জন্য উঠে পড়ে লাগিয়েছি। তারপরে যে এটা দিয়ে বেগুনি বানায় আম্মু আবার ওইটা একটু দিল যে এটা দিয়ে তাহলে একটু কালার হবে না। কিন্তু দেখো এত ঘুরোই ফিরে সেই কমলা কালারই হয়ে গেল, লাল কালার তো আর হইলো না। তারপরে কি ওই যে এক টুকরো কলা নিয়ে এসে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কড়ার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। দেখো এবার কালার হয় কিনা। মানে এ তো কালার হলো না। এখন মনে হচ্ছে কি এইটা যদি অরেঞ্জ কালার না হয় একটু পিঙ্ক কালার হতো তাহলে আরো কত ভালো লাগতো। যে এই জায়গা আমার রেড কালারই নেই, আবার পিঙ্ক কালার কিভাবে আসে? মানুষের চাওয়ার কোনো শেষ নেই। যাই হোক, এই যে সুন্দর মতো বানাই নিলাম, নেওয়ার পরে এই যে একটা বাটিতে রাখলাম। ভালোই লাগতেছে দেখতে, খাতিও কিন্তু ভালোই মজা। তোমরা চাইলে কিন্তু বাড়ি একদিন বানাই খাতে পারো। মাঝে কিন্তু এসব উল্টো পাল্টা রেসিপিও ভালো লাগে। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছে, আবার আসবানে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাই, আর খারাপ লাগলে কিছু করার দরকার নেই। আজকের মতো এখানেই সমাপ্ত। টাটা সবাই।